একজন যুবক একজন যুবতীর ইবাদত বান্দাগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। বলবেন মনিরউদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে, না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো, না তো আমি আবার খুবই খারাপ। আপনাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে জানিয়ে দিতে হবে। ভাইজান বন্ধু আমার, আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি। আমি মনিরউদ্দিন চেয়ারের উপরে বসে আছি, আমার বয়সটি এখন 39 থেকে 40 বছর। আমি মনিরউদ্দিন জোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো, আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা, আমার কোনো সমস্যা হবে না। আমি যেই কোনো পুকুরের জল দিয়েও, পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি, আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি। আমি মনিরউদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম, তারপরে মসজিদে চলে গেলাম। মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষায় বললাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? আওয়াজ করুন, কথা বলুন। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে? ভাইজান, তারপরে দ্বিতীয় সূরাটি পড়ে আমি পুনরায় বললাম আল্লাহু আকবার। রুকু থেকে সুন্দর করে উঠলাম, সামিআল্লাহু লিমান হামিদা। কোনো ডিস্টার্ব আছে বাবা? কোনো ডিস্টার্ব আছে বন্ধু? কিন্তু বাজানের আমার বয়সটা যখন 72 হয়ে যাবে, কত হবে? কত হবে? আমার বয়সটা যখন 72 হয়ে যাবে, আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, আমার কবজাগুলিতে জং ধরে নেবে। কবজাগুলিতে জং ধরবে না ভাই গো? সূরা দোয়া সঠিক হবে না, রুকু সিজদা সঠিক হবে না। আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ। কিন্তু বাজানেরা, 2022 সালের তরুণেরা, 2022 সালের তরুণীরা, বয়সটি যখন 72 হয়ে যাবে, উপরের দাঁতগুলি ছুটে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে, নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে। যাবে না বাবা? তারপরে কি হবে? আল্লাহ সাইড দিয়ে লিক হয়ে যাবে, মানেটা সঠিক হবে। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আর এর মানে কি বাবা? এর বাংলা মানে করা যাবে? এর উর্দুতে মানে করা যাবে? রুকু থেকে উঠতে আছে সামিআল্লাহু লিমান হামিদা, এটা হলো কত? 32 বছর। আর 72 বছরে কি হবে? 82 বছরে কি হবে? আল্লাহ বলবে কি ওয়া, মানে উঠতে যে কাট করে রুকু সিজদা সঠিক হবে না, সূরা দোয়া সঠিক হবে না। বাজানের রে 2000 তরুণ তো 2022 সালের তরুণ
এবং যুবকেরা, বলো না সময় আছে, বলো না সময় আছে। কেন এই তরুণ যুবক 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজকার তাসবিহ তাহলিল সঠিক রূপে যদি করে থাকো, বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো, আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না। আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে, আমি কি, আমার তো দোষ নাই, তুই তো দোষী নাস, তুই তো নির্দোষ, তোকে আমি বুড়ো করে দিয়েছি, তুই পারিস না, করবি কি? আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলি। আর আমার বয়সটা যখন 42 থাকবে, আমার বয়সটা যখন 32 থাকবে, তখন আমি বলবো জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। বাংলা ভাষা বুঝতে পারছেন? জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খাও দাও মজা নাও, হঠাৎ মরে যাব, পচে যাব, সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, খেলা শেষ মানে খেলা শেষ না। আমার আল্লাহ বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর রে মাটি, আমি রহিম করিম আব্দুল্লাহ আব্দুল সাত্তার আব্দুল জব্বার আব্দুল্লাহ আব্দুল খালিক আব্দুল মালিক, আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে। খবরদার এমন মন্তব্য করো না তরুণ, জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খেলাম দিলাম, মজা নিলাম, হঠাৎ মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, গল্প শেষ না বন্ধু। পুনরায় আমার আল্লাহ তোরে জিন্দা করবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরে মৃত্যু অবস্থায় তৈরি করেছিলাম, মৃত্যুর পরে তোরে জীবিত করেছি, জীবিতর পরে তোরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে আমি আল্লাহ পুনরায় তোরে জীবিত করে তোর হিসাব কিতাব তোর বাইল লিব। খবরদার উল্টো পাল্টো মন্তব্য করিস না, খবরদার এটা সেটা মন্তব্য করিস না। আমি আল্লাহ পুনরায় তোরে জিন্দা করে তোর পূর্ণ হিসাব নিব। তুমি ভেবেছো কি জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি? খেলাম দিলাম, মশা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মামুর বাড়ির আবদার না। ভাইজান, মাগো, বোনরে, মনে রাখ, করো না শোনা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, তোমাদের সন্তানের মতো সন্তান। এই তরুণ তরুণী বয়সটা যদি আমরা আল্লাহ তার রাসূলের দ্বীনের পথে কাটিয়ে দিতে পারি, তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক ইবাদত করতে না পারি, যদি আমার দোয়া কালাম সঠিক না হয়, আমার আল্লাহ এই দিকে খেয়াল করবে না। আল্লাহ বলবে, ও তো ঠিক করছিল কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি, যা তুই যতটুকুন যেভাবে পারবি ইশারায় চালিয়ে যা, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। একবার মহব্বত দিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও
কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হয় রে প্রকাশ, মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মেয়েরা সব, আগেকার মায়েরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি মিথ্যে বলে দিলাম না বানানো বললাম? কি কি বললেন? আগেকার মায়েরা সব, আগেকার মেয়েরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে, এখনো মোদের সময় আছে রে। এ বর্তমানের ছেলেরা সব, কখনকার কখনকার এ বর্তমানের, এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব বাসে গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়, এ বাস গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়। দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে।